মজমজ করবে এই ওল কিন্তু খুব সুন্দর হবে। হ্যাঁ, এই কাটতে গিয়ে মজমজ করবে। হ্যাঁ, এই যে কোথায় মজ করলো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মজ করছে। আওয়াজ হয়নি? হ্যাঁ হ্যাঁ, এবার সত্যি মজ করেছে। মজ করবে, হ্যাঁ সেই ওলের টেস্ট বেশি হবে। ও, আর বন্ধুরা ওল হচ্ছে এমন একটা সবজি মানে খুব মুখে লাগে, দেখবেন এখন মানে কি হোটেলে গেলে অনেকে ওলের দেখবেন রেসিপি দেয়, আর মুখে লেগে থাকছে অন্য কিছুর থেকেও বন্ধুরা মাছ মাংস ফেল হয়ে যায়। মজমজ করে। হ্যাঁ, আর বাড়িতে বানাবেন একদম খুব সুন্দর হবে। দেখবেন ওল একদিক দিয়ে কাটতে যাবে, একদিক দিয়ে ভেঙে যাবে, দেখছেন? এদিকে বন্ধুরা আমার মা পাঁপড়ও দেখুন ছিল প্যাকেট থেকে বের করে কাটা পার কিন্তু ওকে সাজিয়ে দিয়েছে। দেখুন কেমন হয়েছে, আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন। দেখুন আমার তো বেশ ভালোই লাগছে। আজকে বন্ধুরা জমজমাটি অন্য রকমের একটা রেসিপি, পাঁপড় দিয়ে ওলের ডাল না। আর যেহেতু নিরামিষ তাই কিন্তু কারোর পাতে দিলে যে বলবে না, না সবাই বন্ধুরা খেতে পারবে, মজা আসবে অনেকই, আর টেস্ট একদম মনে থাকার মতন হবে। ওলের ডাল না, তাও কি পাঁপড় দিয়ে নিরামিষ। দেখুন ওলটা কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, অনেকই সুন্দর। আর সঙ্গে বন্ধুরা বানানো যে পাঁপড়ও রয়েছে, সঙ্গে আমার মা দিয়েছে শাক, কাঁচের লেবু, আর ওদিকে ডাল। মানে আজকে ডালও রয়েছে আর ডাল নাও রয়েছে আমাদের একদম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্লেকপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। বন্ধুরা আজকের বানাতে চলেছি এই পাঁপড় দিয়ে ওলের ডালনা। বন্ধুরা এই পাঁপড় দিয়ে ওলের ডালনা এমন কায়দায় বানাবো বন্ধুরা, বাচ্চা বয়স্ক সবার জন্য জনপ্রিয় একটা রেসিপি। ভাত রুটি পরোটা যার সাথে খাবেন বন্ধুরা একদম জমে যাবে। এই আজকের বানাতে চলেছি বন্ধুরা ওল পাঁপড় দিয়ে ডালনা। চলে আসুন বন্ধুরা, গরম গরম হবে, গরম গরম ভাতের সঙ্গে একদম জাস্ট জমে যাবে একদম। বন্ধুরা পাঁপড় দিয়ে ওলের ডালনার জন্য আমি এগুলো কেটে কুটে সাইজ করে নেব। ওল, কাঁচা লঙ্কা, আদা, আলু, টমেটো, ধনেপাতা। আর বন্ধুরা পাঁপড়ও হবে। আর পাঁপড় এ নাও, পাঁপড়টা বন্ধুরা প্যাকেটটা কাটতে হবে। বন্ধুরা প্যাকেটটা প্রথম আমি কেটে নিচ্ছি। দেখুন যেহেতু পাঁপড় দিয়ে ওলের ডালনা হচ্ছে বন্ধুরা, পাঁপড় দিয়ে পাঁপড়টা আগে আমি দেখি বন্ধুরা। পাঁপড় কি জানি বন্ধুরা, কি ডালের পাঁপড়, কি পাঁপড়। এবার এই পাঁপড়টা বেশ সুন্দর না, কি সুন্দর সাইজটা বেশ ভালো। এবার পাঁপড়টাও কেটে নেবো বন্ধুরা। পাঁপড়ও কাটিং হচ্ছে এখন। পাঁপড় দিয়ে ওলের ডালনা না, এটা বঁটি দিয়ে কাটলে ভালো হয়। আমি বটি দিয়ে কাটবো, মাঝখান দিয়ে একদম ধরে। ওই তো ঠিকই ধরেছে, ঠিকই ধরেছে। ব্যাস সুন্দর কেটেছে। অনেকগুলো হয়ে গেল, অনেকগুলো হয়ে গেল। আর কি লাগবে? কাটুক না, কাটা থাকলে কোনো অসুবিধা। পাঁপড় দিয়ে বন্ধু পাঁপড় কাটা হচ্ছে এখন। প্রথমে আজকে বন্ধু পাঁপড়টাই কাটা হচ্ছে। ওপর দিয়ে টেনে কাটো। এই তো ভালোই কেটেছে, সুন্দর। বন্ধুরা তা পাঁপড়টা কাটা হয়ে গেল। অনেক হয়ে গেল না? অনেক হওয়ার জন্যই তো করা। এবারে বন্ধুরা ওল খেয়ে অনেকে বোল বলে, আপনারা কমেন্ট করবেন বন্ধুরা। ওল খেয়ে বোল বলে, আমরা যতবার ওল খেয়েছি কোনোবার বলই বলিনি। আপনারা বন্ধু মানে আপনারা কমেন্ট করে লিখে জানেন যে ওল খেয়ে কোনোদিন কি আপনার গলা কিটিয়েছে নাকি এখনো কিটোয়নি, এটা কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমরা আজ পর্যন্ত যত ওল খেয়েছি একবারও গলা কিটোয়নি না। হ্যাঁ, আমার মনে হয় এগুলোকে আলাদা ওল। হ্যাঁ, অন্য ওল না এগুলো, এসব অন্য ওল। এসব মনে হচ্ছে, আমার মনে হয় কিটোবে না সেরকম ওল। বন্ধুরা এই ওল তো বন্ধুরা যে ওল মজমজ করবে এই ওল কিন্তু খুব সুন্দর হবে। হ্যাঁ, এই কাটতে গিয়ে মজমজ করবে। হ্যাঁ, এই যে কোথায় মজ করলো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মজ করছে।
আওয়াজ হয়নি? হ্যাঁ হ্যাঁ, এবার সত্যি মজ করেছে। মজ করবে, হ্যাঁ, সেই ওলের টেস্ট বেশি হবে। ও আর বন্ধুরা, ওল হচ্ছে এমন একটা সবজি মানে খুব মুখে লাগে, দেখবেন এখন মানে কি হোটেলে গেলে অনেক জায়গায় ওলের দেখবেন রেসিপি দেয়, আর মুখে লেগে থাকছে অন্য কিছু থেকেও বন্ধুরা, মাছ মাংস ফেল হয়ে যায়। মজমজ করে। হ্যাঁ, আর বাড়িতে বানাবেন একদম খুব সুন্দর হবে, দেখবেন ওল একদিক দিয়ে কাটতে যাবে, একদিক দিয়ে ভেঙে যাবে, দেখছেন? দারুণ সবজি, আমার খুব ভালো লাগে ওলটা। আর আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য বন্ধুরা হবে না আর কারোর মিস, একদম মিস করা হ্যাঁ, যাবে না। সবাই খেতে পারবে, সব বন্ধুরা খেতে পারবে। ওল গেল জলে। আজকে বন্ধুরা শুধু যে ওল তা না, আজকে আরো জমজমাটি আমাদের পাঁপড় দিয়ে ওলের ডালনা। এই পাঁপড় দিয়ে কোন কোন বন্ধু ওলের ডালনা খেয়েছেন আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। হ্যাঁ, কারণ এই পাঁপড় দিয়ে ওলের ডালনা খুব সুন্দর টেস্ট হয় বন্ধুরা। খুব সুন্দর হয়, কিন্তু সব জায়গাতে হয় না, এমনি এমনিতেই ওলের ডালনা হয়েছে, পাঁপড় দিয়ে কিন্তু অনেক সেরা লাগে। আলুটাও খুব ভালো আলু তো, বাকি ও বলতে আমি ভেবেছি এবারে নিশ্চয়ই খারাপ বেরোবে, কিন্তু সেরকম কোনো অবস্থা না, মোটামুটি ভালোই অবস্থা। গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে, একদম একদম। সবজি বন্ধুরা অনেক রকম থাকে, কিন্তু যেটা হয় না, ওলটা খুব একটা সবসময় দেখবেন খাওয়া হয় না। না, হ্যাঁ, কিন্তু ওল এমন জিনিস একবার মুখে লাগলে মনে হয় যেন বাজারে ওল দেখতে পেলে কিনি, এরকম মনে হতে থাকে। অনেক সময় ওল তো খুঁজতে গিয়ে আমি অনেক সময় হ্যারাসমেন্ট হয়ে যাই। হ্যাঁ, সব সময় অনেক বন্ধু বিক্রি করেনি, কারণ অনেক একটা ওল তো 8-9 কেজি ওজন হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক। সেই জন্য সে মানে বিক্রি করা তার খদ্দের দরকার আছে। অনেক আবার দেখে কাটে, আমাদের এখানে সব হাটে পাওয়া যায় না। হ্যাঁ, অবাটে বন্ধুরা পাওয়া যায় না ওল, শহরের দিকে পাওয়া যায়, শহরের দিকে সব সময় পাওয়া যায়। আমরা থাকি তো একদম ভিলেজ ফুটে, একদম ও একদম মানে কি গ্রামে, একদম গ্রামের ভিতরে বন্ধুরা। সেই জন্য একটা কথা আছে না, ওচ পাড়াগা। কিন্তু বন্ধুরা তাও আগের থেকে অনেকটা হ্যাঁ, পরিবর্তন, হয়েছে বন্ধুরা। উন্নত হয়ে গিয়েছে এখন আগে তো থেকে। এখন ঘরে ঘরে সব, হ্যাঁ, আলো আছে ঘরে ঘরে, হ্যাঁ, সব কি ব্যবস্থা বলবো, আছে। ব্যবস্থা আছে। এখন কোনো অসুবিধা সেমন একটা হয়নি। আলোর কথা বলবো, আমি ঠিক বলছি, আগে কিন্তু মানে কি বলবো বন্ধুরা, মানে সন্ধ্যাবেলায় সব দেখেন পাড়া গায়ে সব অন্ধকার, হ্যারিকেন জ্বালছে, বাতি জ্বালছে, যদি শিয়াল ডাকে, হ্যাঁ, মা আবার কি মানে কি বন্ধুদের কি আর অন্যরকম বলছে বন্ধুরা। হ্যাঁ, অন্ধকার না, শিয়াল তো ডাকে, মাঠে তো শিয়াল থাকবে না, কোথায় থাকবে? শিয়াল তো থাকবে কোথাও না কোথাও, তাই না? শিয়ালের ডাক বন্ধুরা কি রকম আপনারা লিখতে পারেন। শিয়ালের ডাক কি রকম, কিরকম কি করে লিখবে বন্ধুরা? হ্যাঁ, শিয়ালের ডাক কি রকম, আচ্ছা, কে কে প্রথম অক্ষরটা বলবে। আচ্ছা, বা কে কে আপনারা শিয়ালের ডাক শুনেছেন, মানে নিজে থেকে, হ্যাঁ শিয়াল ডাকছে শুনছেন হয়তো দূর থেকে। বাবু বলে কি করে জানবে, শিয়ালের ডাক জানবে না? শিয়ালের ডাক অনেক বন্ধু জানে, আবার অনেক বন্ধু জানে না। শিয়াল বন্ধুরা যখন ডাকে দেখবেন, হ্যাঁ, আর শিয়াল যখন ডাকে না বন্ধুরা, একলা ডাকে না, দেখবেন সবাই একসঙ্গে হো করে ডাকে, যখনই ডাকে তখনই কুকুরগুলো ডাকে। মা ঠিক বলেছে, পাড়ার কুকুরগুলো খুব ডাকে তখন, ঠিক। এদিকে বন্ধুরা আমার মা পাঁপড়ও দেখুন ছিল, প্যাকেট থেকে বের করে কাটা পার কিন্তু ওকে সাজিয়ে দিয়েছে, দেখুন কেমন হয়েছে আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন। দেখুন আমার তো বেশ ভালোই লাগছে বন্ধুরা। এবার আমি মশলাগুলো বেটে নেব। আদা আর শুকনো লঙ্কা আমি একসাথে বাটবো, বাটা হয়ে গেলে গোলমরিচ, কালো সর্ষে আর সাদা সর্ষে একসাথে বাটবো। আজকের বন্ধুরা যা হবে না, একদম মানে মুখে লাগবে একদম। আজকে জমজমাটি বাটা মশলা দিয়ে নিরামিষ রেসিপি একদম। বন্ধুরা মশলা বাটাবাটি কমপ্লিট।
আজকে একটা অসাধারণ রেসিপি, পাঁপড় দিয়ে নিরামিষ ওলের ডাল। একটু জল দাও। না, বন্ধুরা আমি উনুনটা জেলে দেব। আজকের বন্ধুরা অনেকই মজার একটা রেসিপি। হ্যাঁ, অনেকে বলে ওল খেলে নাকি গলা কিটোয়, কই আমার সাথে তো বন্ধুরা কোনোদিন কিটোয়নি এখনো পর্যন্ত, জানি না বন্ধু সে কি ওল। হ্যাঁ তো বাজাও ঢোল। হ্যাঁ হ্যাঁ, ওল খাও ওল বাজাও ঢোল। হ্যাঁ যাই হোক বন্ধুরা, ঢোল বাজানোর কিছু নেই, গলা না কিটোলেই অনেকই ভালো, তাই না? বন্ধুরা এবার কড়ার মধ্যে আমি প্রথমে এই সয়ের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, একটু তেলটা দিলাম একটু বেশি করে। হ্যাঁ, কারণ এ পাঁপড় হলে ডালনা হবে, সেই জন্য আপনারা দেখতে থাকুন। পাঁপড় দিয়ে ওলের ডাল, হ্যাঁ, জমজমাট আজ রেসিপি হতে চলেছে একদম। আর এই যে পাঁপড়গুলো দেখুন বন্ধুরা, আমাদের কি বলবো সাজিয়ে 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 রেখে দিয়েছে। আমি বারণ করছি তবু শুনবে না, সেই তো ঘেঁটে যাবে বন্ধুরা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু ভালো, আমার মনে হয় ভালো লাগে, ভালো লাগে। আবার তোমার মা বলছে, বলে সব তো একই পেটের মধ্যে যাবে, অত তাহলে আলাদা আলাদা করে রান্না করার কি দরকার আছে? হ্যাঁ, মা আবার ঠিক বুঝিয়ে দিয়েছে, ঠিকই বলেছে। হ্যাঁ, সব এই একই পেটের মধ্যে যাবে, বলে সব একসঙ্গে মেখে তো খেতে পারো। হ্যাঁ, আমি বলি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি থ্যাংক ইউ, ভালো করেছো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বন্ধুরা তেলটা ধীরে ধীরে তাচ্ছে। বন্ধুরা আমার বাপির কিন্তু এমনিতে ফেভারিট ডাল, কিন্তু আজকাল যে ডাল না, এটাও ফেভারিট। হ্যাঁ, ডালও ফেভারিট, ডাল নাও ফেভারিট। একদম অনেক বন্ধু ডাল আর ডাল না দুটো নিচে খুব ভালো লাগে। একদম একদম। বন্ধুরা ধীরে ধীরে দেখুন তেলটা তেতে এসছে। এবার আমি এই যে পাঁপড় দেখুন বন্ধুরা, এই পাঁপড় একটা প্রথমে আমি দিয়ে দেখবো কি হয়, কি বলে। হ্যাঁ, আর একটু তাতুক, তারপরে দেবো এই যে গাঁজা আছে না বন্ধুরা, গাঁজাটা সবসময় জানবেন ওটা কমে গেলে তেলটা একদম সম্পূর্ণ একদম ঠিক গরম হয়ে যায়। মানে এটা একটা টিক্স, মানে মোটামুটি বোঝা যায়। বন্ধুরা জানে, যেসব বন্ধুরা হ্যাঁ রান্না বান্না করে জানে, সবাই মোটামুটি জানে। দেখুন বন্ধুরা ধীরে ধীরে কমে এসছে। এবার আমি একটা দিয়ে দেখবো, প্রথমে টেস্ট করে দেখবো। দেখুন বন্ধুরা, বন্ধুরা আজকে একদম জমে উঠেছে পাঁপড় দিয়ে ওলের ডালনা, তো সেই জন্য আজকে পাঁপড়ের ব্যবস্থা প্রথম করা হচ্ছে। হ্যাঁ, আর এই পাঁপড় একটু অন্যরকম দেখছেন, কিন্তু ছোট মতো কি সুন্দর দেখতে, ভালো লাগে পাঁপড়টা। এর টেস্ট ফুল। অনেক বন্ধুরা জানে এটা টেস্ট ফুল। এই পাঁপড়ের টেস্টটা বেশি হয় বন্ধুরা। এবার আমি এগুলো দেখুন বন্ধুরা, এই এই যে 3টে করে দিচ্ছি। আর এই সরিষার তেলটা মানে খুব ভালো তেল আমার মনে হচ্ছে, ঝাঁঝ আছে ভালো তেলটাতেও। অনেক বন্ধুরা পাঁপড়ও খেতে খুব ভালোবাসে। আমার এই পাঁপড় ভাজা দেখে মনে পড়লো, আগে মেলাতে পাঁপড় যা বিক্রি হতো, এখন কিন্তু অতটা মানে পাঁপড় ভাজা অতটা আর বিক্রি হতে দেখি না মেলাতে। কিন্তু পাঁপড়ের মজা রয়েছে খাবার। অনেকগুলো দিয়ে দিচ্ছে বারে মধ্যে, ভাব দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁপড় হয়ে যাচ্ছে। এটা ডালনা হবে, অনেকগুলো দিলেও কোনো অসুবিধা নেই। ডাল না, পাঁপড়টা মনে হচ্ছে খেতে অনেক সুন্দর হবে, সুন্দর একটা সুগন্ধ আসছে। বাহ বাবা, দিতেই সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, মজা তো খুব। সেই জন্য বন্ধু দেখবেন অনেকে না, আমাদের কিন্তু ওরকম করা নেই, এটা এমনিই হচ্ছে। অনেকে পাঁপড় কেটে না রোদে দেয়, পাঁপড় রোদে দিয়ে রাখতো আগে, আমি দেখতাম ভাজবে বলে আগে থেকে, তাই না? কিন্তু এটা রোদে দেওয়া হয়নি, তারপরও ঠিকই আছে, অসুবিধা নেই। সবগুলো কি ভেজে নেওয়া হবে? বাপি তখন বলছে বেশি করে তেল দিচ্ছে, আমি তো বলবো বন্ধুরা মানে কম তেলেই পাঁপড় ভাজা হচ্ছে আজকে হিসাব মতন। হ্যাঁ, অনেকে আরো অনেক তেল দিয়ে পাঁপড় ভাজে, আমাদের কম তেলেই পাঁপড় ভাজা হয়ে যাচ্ছে আজকে একদম। পাঁপড় ভাজা মানে খুবই তেলও তো লাগছে না। হ্যাঁ, তেল তো রয়ে যাচ্ছে, এতগুলো পাঁপড় ভাজা হয়ে গেল এখন।
ব্যাস কত হয়ে গেল পাপড় ভাজা। হ্যাঁ এই লাস্ট হয়ে যাবে। ও আজকে রেসিপি চলছে, এখন থেকে মনে হচ্ছে যেন খাওয়া দাওয়া একটু শুরু হলে ভালো হয়। পাপড় ভাজা হলে বন্ধুরা এমনিতেই লোভ লাগে, কিন্তু না আমি খাবো না এখন, কেন আরও জমজমাটি রেসিপি হবে। ডাল না না বন্ধুরা, এবার দেখুন বন্ধুরা তেলটা খুব জোর তেতে গেছে। কিন্তু এই তেলটাকে প্রথমে হিটটা একটু কমাতে হবে বন্ধুরা, সেই জন্য আমি কড়াটা নামিয়ে রাখছি। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, এই কড়ার মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, সামান্য করে। সত্যি পাপড়টা বন্ধুরা কি বলবো, খুব সুন্দর, মানে টেস্টি। আর এর মধ্যে বন্ধুরা দারুণ পাপড়। কালো জিরা দিয়ে দিলাম, কয়েকটা ধনে আছে ওর সঙ্গে, আর একটা শুকনো লঙ্কা, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা। আর সামান্য করে এই যে জিরে বন্ধুরা, জিরা এমনি জিরা। আচ্ছা, আমি তো বন্ধুরা বললাম যে খাবো না, কিন্তু আমার কোনো না, বাপি বললো যে একটু খেয়ে দেখো, তো দেখলাম, তো দেখে মনে হলো এ শুধু মানে ওরকম আমরা চেকে দেখলে মানে মন ভরবে না, একটা খেতে ইচ্ছা করছে, কিন্তু না খাওয়া যাবে না। টেস্টি দারুণ কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা। ফোড়ন থেকে খুব সুন্দর একটা সেন্ট ছুটেছে অবশ্যই। এবার এর মধ্যেই প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু বন্ধুরা। আজকের অসাধারণ নিরামিষ রেসিপি, অসাধারণ হবে। আলু দেওয়া হলো, পাঁপড়, পাঁপড় দিয়ে নিরামিষ ওলের ডাল না। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা ওল। তার মানে খেয়ে করবে না কেউ গন্ডগোল? না, এটা ঠিক, কোনো গন্ডগোল নেই বন্ধুরা। হ্যাঁ, কারণ গলা কিটবে না, সেজন্য গন্ডগোল হবে না। গলা কিটলে গন্ডগোল শুরু। কোথায় আমার পড়েছিলাম ছোটবেলার মঞ্চে, ওল নিয়ে কিছু একটা ছিল। হ্যাঁ হবে। আচ্ছা, এটা কেনা ওল বলে হচ্ছে না, বনো ওল হলে তাই তো বলি যে কিটোই কারা, আমি শুনেছি ওল কিটোই। হ্যাঁ যেমন বনো ওল, হ্যাঁ তেমন বাঘা, হ্যাঁ অন্যরা জিনিস আছে। এটা এলো এবার কি, হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। উনুন সালে যারা থাকে তারা মশলাগুলো সব চিনে যায় বন্ধু। হ্যাঁ, হলুদ চিনবো না তা কি চিনবো, হলুদ দেখতে অ্যাকচুয়ালি বন্ধুরা আমার তো মনে হয় যে হলুদের নামটা মানে ভালো মতো দেওয়া হয়নি। হলুদ তো দেখতেই হলুদ, এর নাম হলুদ। আর এই যে আদা আর লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। হ্যাঁ, লঙ্কা, এই যে লঙ্কা দিল, লঙ্কাকে লাল বলতে পারতো, হলুদের একটা কোনো নাম নেই, শুধু বলে হলুদ। হলুদ একটা রঙের নাম, হলুদ। লঙ্কাটা লাল বলে না কেন, গোলমরিচকে কালো বলে না কেন, তাই না বন্ধুরা? এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ধনে। 2 চামচের মতন ধনে দিয়ে দিলাম বন্ধুরা। কত সুন্দর বন্ধুরা, লোভনীয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, দেখতে কি সুন্দর লাগছে বারে। অল্প একটু বন্ধুরা দিয়ে দিচ্ছি এই জিরা, আর দিয়ে দিচ্ছি এই যে অল্প করে শিল ধোয়া জল, আর দিয়ে দেবো বন্ধুরা এই যে টমেটোগুলো, টমেটো। জমজমাটি বন্ধুরা আজকে নিরামিষের মধ্যে না খুব মজা আছে। আমার আন্দাজ মতন নুন বন্ধুরা, বন্ধুরা দেখুন আজকের এই যে পাঁপড় দিয়ে ওলের ডালনাটা বানাতে চলেছি বন্ধুরা, এ কিন্তু খুব জমজমাট একদম বন্ধুরা। আপনারা যে এইসব নিরামিষ এই রেসিপি একবার খেয়েছে, হ্যাঁ মাছ মাংস কথা ভুলে যাবেন ঠিকই। এইসব রেসিপি বন্ধুরা মুখে লাগেও খুব জিনিসটা, নামে হয়তো ওল, যে মনে হচ্ছে ওল আর কি,
কোনো অসুবিধা নেই, এভাবে কুটুম আত্মীয় সঙ্গে বানিয়ে দিল তারাও খুশি হয়ে যাবে। আমি দীঘায় গিয়ে হ্যাঁ একটা স্টুডে এই ওলের ডালনা খেয়েছিলাম, এত সুন্দর টেস্ট বন্ধুরা কি বলবো, হ্যাঁ মুখে যেন লেগা আছে। অনেক দারুণ। হ্যাঁ ভালোকে ভালো বলতেই হবে। আর এটা এরকম একটু কষাতে হবে, ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, তবে কিন্তু টেস্টফুল হবে বন্ধুরা। রান্না সবসময় বন্ধুরা হাতে টাইম নিয়ে করলে খুবই ভালো হয়। হ্যাঁ অনেক রেসিপি আছে চটপট হয়, কিন্তু সুন্দর সুগন্ধ আছে না একটা। তা তো হবে, যত মনটাই ভালো হয়ে কষাবে যাচ্ছে। ততই কিন্তু এদের দিকে একটা সেন্ট ছুটবে। হ্যাঁ মাংস আমাদের অনেকবার হয়, কিন্তু তাহলেও বলবো সাধারণ অথচ শান্তিপূর্ণ যদি কেউ মানে টেস্ট চায়, যে টেস্টি হবে মজা হবে, এই সব রেসিপির বন্ধুরা কোনো তুলনা নেই। এই কষাতে কষাতে যে বড় বড় টমেটো কেটেছিলাম না, ওগুলো আমনি দিকে গলতে থাকে, শুরু হয়েই গেছে, হ্যাঁ। দেখাই যাচ্ছে গলে যাচ্ছে দেখুন। আর অনেক বন্ধু দেখবেন ওলটাকে সিদ্ধ করে নেয়, নিয়ে তারপরে কিন্তু বানায় বন্ধুরা, কিন্তু আমরা সিদ্ধ করিনি। হ্যাঁ একদম ডাইরেক্ট হচ্ছে আমাদের আজকে। টেস্টটা একটু বেশি হবে, কারণ সব মশলা তো এর মধ্যে ধীরে যাবে, যে জলটা দেবো সেই জলটাও ওর মধ্যে যাবে, আর আগে থাকতে সিদ্ধ হয়ে থাকলে ভিতরে গিয়ে সস্তাসের মতো হয়ে থাকে, তার মানে Right. কি মশলাগুলো যায় না অতটা। অনেক রকমের ট্রিক্স আছে না, ছোট ছোট জিনিস, কিন্তু মানে পার্থক্য কেন হচ্ছে জানারও বিষয় থাকে, অনেক মজার ব্যাপার। বাহ দেখুন বন্ধুরা ভালো করে একদম কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে পুরো একদম তেল ছেড়ে দিয়েছি। দেখুন বন্ধুরা এত সুন্দর তেল ছেড়ে এই দিয়েছি। জিনিসটা মানে লোভনীয় লোভনীয়। হ্যাঁ এবার বন্ধুরা এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। মাছ মাংস বন্ধুরা সবসময় দেখবেন যারা খায় খেতে খেতে ভালো লাগে দেখুন বন্ধুরা জলটা একটু বেশি করে দেবো। হ্যাঁ হ্যাঁ কারণ জল না বেশি করে দিলে অসুবিধা আছে, কারণ কারণ স্বাদও বদল হবে হ্যাঁ। আজকে। বাহ এই দেখুন বন্ধুরা এবার এটাকে ভালো করে এই যে ফুটিয়ে নেব। আবার আমি অনেকে শুনছি ভয় নাকি ওল খেতে চায় না অনেকে। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানান যে আপনারা কারা কারা ওল খান আর কারা কারা খান না। হ্যাঁ কোনো অসুবিধা নেই, লিখে জানাতেই পারেন, কেননা নিজস্ব পছন্দ থাকতে পারে। কিন্তু অনেকে আমি বলতে শুনেছি যে বাবা ওল খেলে কি হবে, কিন্তু কই কিছু তো হয় না, অ্যাকচুয়ালি কিছু হয়, এমনিতে ওরকম বলে। আর সব ওল হয়তো সমান নয়, অনেক হ্যাঁ, সময় সেটাও হয়েও যেতে পারে, কিন্তু আমার তো ওরকম কিন্তু হয়নি কোনোদিন। যদি কোনোদিন হয়ে যায় হ্যাঁ। সঙ্গে সঙ্গে আপনারা লেবু নিতে পারেন, হুম। নিয়ে একটু জিভের মধ্যে একটু দিয়ে দিতে পারেন ওগরে, আর না তো তেঁতুল যদি থাকে হ্যাঁ। বন্ধুরা তেঁতুলও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, এর জন্য কোনো অসুবিধা নেই বন্ধুরা। সেই জন্য তো বলে বন্ধুরা যেমন বুনোল তেমন বাঘা কি, আপনারা হ্যাঁ, কমেন্ট বলে করে লিখে দিচ্ছি, জানাতে যদি পারেন। কোনো কারণে হয় হ্যাঁ বাঘা কি, কিন্তু তখন বন্ধুরা কোথায় যাবে, হ্যাঁ হ্যাঁ ছুটি ছুটি করবে, না 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 হয়তো না। একটা বাচ্চা ছেলে খেয়ে ফেললো, হ্যাঁ। বড়রা হলে কোনো অসুবিধা নেই, হুম। কিন্তু একটা যদি বাচ্চা কেন ছেলে বড়রা কোনো হলেও সময় অসুবিধা, ওরকম গন্ডগোল হলে তো অসুবিধা না। না, অনেক সময় সহ্য গুণ থাকে, হ্যাঁ, হ্যাঁ, বড়দের, সেটা একটা ব্যাপার, হ্যাঁ। বাচ্চাদের অনেক সময় সহ্য গুণ কম থাকে। হুম। হ্যাঁ সেই জন্য বলছি হ্যাঁ ওই সব করলে কোনো আর অসুবিধা হবে না। হ্যাঁ নাহলে আর একটা টিক্স রয়েছে, আর কি আগে আপনি খেয়ে দেখবেন তারপর অন্যজনকে খাওয়াবেন, হ্যাঁ সেও হ্যাঁ? একদম থ্যাংক ইউ, সেটাও সেটা করা যেতে পারে। তারপর বাচ্চাদের দিতে হ্যাঁ পারে। যখন বাড়িতে কুটুম আত্মীয়জন আসলো, তারপরে ওল যদি গন্ডগোল শুরু করে তখন তো মুশকিল হয়ে যায় খুব, তাই না? গন্ডগোল হলে আবার মজা আছে, মজা আছে, হইচই পড়বে, তার মনে থাকবে। হ্যাঁ 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 তাও ঠিক, কিন্তু মজা থাকে। আমরাও চাই সবাই যে যেন ভালো হোক, কেউ কি চাই ওরকম মজা হোক, কেউ চায় আনন্দ ঠাট্টা মজা সবকিছুই থাকবে। আমাদের বন্ধুরা মজা সহকারে চলছে আজকে জমজমাটি রেসিপি, ওলের রেসিপি। অ্যাকচুয়ালি আমার তো মনে হয় যে কম খরচার মধ্যে হুম সবাই খেতে পারে সেরকম একটা জিনিস। বন্ধুরা এবার দেখুন একটা চাপা আমি দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, জ্বালন আমাদের যাতে কম লাগে বন্ধুরা, যাতে জ্বালন কম লাগে। অনেকে চাপা দিয়ে রান্না করে, আমাদের অনেকে এখানে চা কম জ্বালনের জন্য আমরা চাপা দিইনি বন্ধুরা, এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সিদ্ধ হবে, কারণ আমাদের জ্বালন চারিদিকে আছে। হ্যাঁ জ্বালনের কোনো অসুবিধা নেই বন্ধুরা। বন্ধুরা এবার খুলছি, টকবক করে ফুটছে একদম। হ্যাঁ দেখবো বন্ধুরা সিদ্ধ হয়েছে কি। আর এদিকে বন্ধুরা মজা একদম জমে উঠেছে একদম আমাদের, কি বলবো বন্ধুরা, হঠাৎ করে হ্যাঁ এখন আবার ঝড় বৃষ্টি সিদ্ধ হয়ে আসতে গেছে শুরু বন্ধুরা, করেছে। ওল একদম সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ এবার একটু সামান্য বাকি আছে, এবার এই যে বাটা যে মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা,
এটা হচ্ছে সর্ষে বন্ধুরা, সর্ষে গোলমরিচ দু রকম সর্ষে আছে, কালো সর্ষে আর সাদা সর্ষে বন্ধুরা। দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে একদম আবার চাপা দিয়ে দেবো বন্ধুরা। আজকে অনেক সুন্দর মজার একটা রেসিপি। বন্ধুরা আবার খুলছি বন্ধুরা, দেখুন আর বৃষ্টিও পড়ছে, ঠিক আছে পড়ুক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর এবার দেখি বন্ধুরা আলুটা একটু চেপে দেখবো, সিদ্ধ দিকে একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখুন মানে কি খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবার বন্ধুরা এই যে পাঁপড়গুলো বন্ধুরা, এইগুলো এর মধ্যে আমি দেবো বন্ধুরা, এই দেখুন বন্ধুরা পাঁপড়। আজকের বন্ধুরা একদম মজার রেসিপি, যারা পাঁপড় খেতে ভালোবাসেন তার জন্য, যারা ওল খেতে ভালোবাসেন তাদের জন্য, আর নিরামিষ আমিষ সবার জন্য। দেখুন এত তো, কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারবেন কোথায় কি হয়ে যায়। হ্যাঁ, কড়া ভর্তি পাঁপড় হয়ে গেল। ও অনেক পাঁপড় দেওয়া হবে, কড়াই থেকে পালাচ্ছে আবার। কোথায় পালাবে? বন্ধুরা এবার দেখুন এটাকে আবার বন্ধুরা আমি চাপা দিয়ে দিচ্ছি, 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো, তারপরে অন্যরকম হয়ে যাবে। কি হয় আপনার শুধু দেখতে থাকুন বন্ধুরা। এই যে খুলছি বন্ধুরা, দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা জল একদম সব টেনে নিয়েছি, দেখুন আমি বলেছিলাম না কমে যাবে, দেখুন খুব সুন্দর হয়েছে। এবার এর মধ্যে বন্ধুরা দেখুন বন্ধুরা, আমি তো বললাম কড়া ভর্তি হলে কি হবে, ও কমে যাবে। হ্যাঁ, সবাই পাতে তো পড়বে, তবে তো ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, গরম মশলা, গরম মশলা বাড়ির তৈরি বন্ধুরা গরম মশলা, অনেকই মজা হবে আজকে আমাদের রেসিপি যা চলছে না একদম। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার বন্ধুরা এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা, মিনিট 3 চাপা দিয়ে রাখবো, তারপরে এটাকে নামিয়ে আমরা গরম ভাতের সঙ্গে করবো, শুরু করে দেখবো এ কিরকম হয়েছে। ওল বলে কথা, কিরকম হয়েছে দেখা একটা বিরাট আছে না, তবে সুন্দর হবে, ভালো হবে, ভালো হবে, কোনো অসুবিধা নেই বন্ধুরা। এবার দেখুন খুলছি, আহা খুব সুন্দর একটা সেন্ট ছুটছে বন্ধুরা, আমি একটু দেখাই আপনাদের, মন ভালো হয়ে যাবে বন্ধুরা এরকম রেসিপি থাকে। আহা অনেক লোভনীয় হয়েছে বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা আমরা নামিয়ে নিচ্ছি। ব্যাস ওটা তুলে নাও, টানো টানো। বন্ধুরা হয়েছে হয়েছে, গাছের টাটকা লেবু খাওয়ার বন্ধুরা মজাই আলাদা। জমজমাটি একদম ওলের রেসিপি দেখুন বন্ধুরা, ওলের ডাল
না তারপরে কি পাঁপড় দিয়ে নিরামিষ দেখুন ওলটা কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে অনেকই সুন্দর। আর সঙ্গে বন্ধুরা বানানো যে পাঁপড়ও রয়েছে, সঙ্গে আমার মা দিয়েছে শাক, কাঁচের লেবু, আর ওদিকে ডাল, মানে আজকে ডালও রয়েছে আর ডাল নাও রয়েছে আমাদের একদম। বন্ধুরা, এই যে এদিকে দেখাও ক্যামেরা, হ্যাঁ এই যে ওলটা দেখুন একদম একদম কি বলবো একদম মোমের মতো। একদম মোমের মতো হয়ে গেছে দেখুন বন্ধুরা। হ্যাঁ আর টেস্ট একদম বেশ। খুব সুন্দর। আর এইভাবে যদি আপনারা বানান বন্ধুরা নিরামিষ, শুধু ওলের ডাল না, পাঁপড় দিয়ে ওলের ডাল না, তাহলে আমি একটা কথা বলবো যে আজকের ওলের থেকে পাঁপড়ের টেস্ট কিন্তু হ্যাঁ, অনেক বেশি, এই পাঁপড়ের অনেকই বেশি taste টেস্টি একদম হয়েছে। ঠিকই, হুম বাবু ঠিকই বলেছে, হুম খুব সুন্দর এই তরকারি হুম হেভি হেভি। টেস্ট হয়েছে। পাঁপড়টা তো অসাধারণ মুখের মধ্যে পড়ছে, একদম খুব সুন্দর লাগছে। বন্ধুরা শুধুমাত্র মাছ মাংস কেন, মাছ মাংস হয়, কিন্তু তার সঙ্গে যদি আপনারা মাছ ভাত এইভাবে বানান এই রেসিপি, তাহলে দেখবেন মুখে লেগে থাকবে, স্বাদ চেঞ্জ তো হবেই হবে। আর সাধারণের মধ্যে একটা অসাধারণ টেস্টি রেসিপিও বন্ধুরা ট্রাই করা হবে, খুব সুন্দর লাগছে। এ কিচ্ছু লাগবে না বন্ধুরা, এই একটা পদ দিয়ে হুম পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে বন্ধুরা। হুম তবু আমাদের বাড়িতে বিভিন্ন রকম লেবু। সবজি বানিয়েছে, হ্যাঁ শাক ডাল বানিয়েছে, কিন্তু এ শুধুই খাওয়া হয়ে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা নিরামিষ খান তারা একবার এভাবে ট্রাই করে দেখুন, আর যে সমস্ত বন্ধুরা আমিষ খান তারাই একবার এভাবে ট্রাই করে দেখুন, মানে সবাই একবার এভাবে বানান। আমার তো মনে হয় মজা আছে, এই দিয়ে সবটা ভাত খাওয়া হয়ে যাবে। এটা নিরামিষ সবজি, হুম আপনারা বুঝতেই পারবেন না এত সুন্দর হয়েছে বন্ধুরা। যে কোনো অকেশানে আপনারা বানাবেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে পাশে থাকা বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর ডালনা এইভাবে বন্ধুরা একবার বানাতে থাকুন পাঁপড় দিয়ে। কি বলবো বন্ধুরা, আমার তো মনে হয় বলো, যে এত সাধারণ একটা রেসিপি তারপরেও যদি এত ভালো হয়, তাহলে আমার তো মনে হয় যে হ্যাঁ সত্যি খুবই একটা দারুণ কিছু হলো, কারণ সাধারণ তারপরেও এত ভালো লাগছে। আমি অনেক রকম রেসিপি তো বানাই, নিরামিষ বলুন আমিষ বলুন অনেক কিছু বানাই, কিন্তু এটা নিরামিষের মধ্যে সেরা একটা, একদম সেরা রেসিপি বন্ধুরা। আর ওলটা খুব সুন্দর। হ্যাঁ, আর যে কেন আপনার পাঁপড়টা নেবেন, কিন্তু পাঁপড়ের কোয়ালিটিটা ভালো হওয়া চাই বন্ধুরা। হ্যাঁ, পাঁপড় অনেক সময় অনেক রকম কোয়ালিটি থাকে। অনেক রকম। কি বলবো, খেয়ে যে একবার শান্তি হলো সেই। আর সবাই খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। রাইট রাইট, সবাই বাচ্চাদের তো খুব সুবিধা বন্ধুরা। হুম। মাছ থাকলে অনেক সময় কাঁটা লেগে যায়, কিন্তু এর কাঁটা লাগার কোনো চান্স নেই, অথচ হেলদি খাবার, খুব সুন্দর খাবার। মুখে লাগবে আর সবাই খেয়ে বলবে হ্যাঁ লাজবাব।